ভাইরা আমার, কিয়ামত সামনে তত্তর করে এগিয়ে আসছে। এবার কি করে বুঝবেন? একটা উদাহরণ দিব, সুন্দর করে উদাহরণটা শুনেন। এমন শুনেলেন, ফারাক্কার ব্যারিজ আছে, এদিকে নদী গঙ্গা বহু দূর থেকে বইতে 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 আসছে। ব্যারিজ আর কত দূর? যখন পানির টান জোর বাড়বে তখন বুঝে নিতে হবে ব্যারিজ আর বেশি দূরে নাই। এরপরে যখন নিচে পড়বে তখন বুঝতে হবে ব্যারিজে ঢুকে গেছে। পানির টান যত জোর বাড়বে ব্যারিজ তত কাছে এসে গেছে। আর যখন নিচে দপ করে পড়বে বুঝে নিতে হবে ব্যারিজে ঢুকে গেছে। তো আমার নবী বলছেন, যখন দেখবে পৃথিবীতে ব্যস্ততা বেড়ে গেছে, মানুষ এত ব্যস্ত হচ্ছে কেন, তার মানে ব্যস্ত হওয়ার একটাই কারণ, পৃথিবী ধ্বংস হবে, কাজকে গুছাতে হবে। কিয়ামত যত কাছে আসবে মানুষ তত ব্যস্ত হয়ে যাবে। এক সময় আজ থেকে 50 বছর আগে আমাদের মুরব্বীরা খালার ঘরে 10 দিন বেড়াতে গেছে, শ্বশুর বাড়িতে 5 দিন বেরিয়েছে, বন্ধু ডেকেছে 3 দিন সেখানে থেকে এসেছে, হেঁটে রাস্তায় গেছে। তারপর মামা খালার ঘরে 1 মাস বেড়াতে গেছে। এখনকার যুবকদের 1 ঘন্টাও টাইম হয় না। সকালে বাইকটা একদিকে স্ট্যান্ড করবে, তখনও পর্যন্ত চাবিটা টানা হয়নি, আর বলবে খালা চলে যাব, অনেক ব্যস্ত আছি, বেটা 1 কাপ চা খেয়ে যা, না খালা দোকানে খেয়ে নিব, মা মালটা দিয়েছে ধরে নাও, এটুকু টাইম পাই না। মানুষ এত ব্যস্ত হচ্ছে কেন? তার একটাই কারণ, কিয়ামত কাছিয়ে গেছে, এদেরকে মাল জমা করতে হবে, অল্প সময়ে সমস্ত কাজগুলোকে গোছাতে হবে। বিশ্বনবী বলেছেন, যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল, যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল, যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল এবং পৃথিবী ধ্বংস হবে, সেই দিনটার অবস্থা কেমন হবে শুনেলেন? বিশ্বনবী বলছেন, সেই দিনে যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, কি শ্রমজীবী, বুদ্ধিজীবী, আর কি ব্যবসায়ী, কি কোম্পানি, একদম সকাল বেলায় উঠে প্রত্যেকটি লোক ব্যস্ততার সঙ্গে দৌড়বে। ছাত্ররা স্কুলের দিকে দৌড়বে, কলেজের দিকে দৌড়বে, মাস্টাররা স্কুলের দিকে দৌড়বে, শ্রমজীবীরা কারখানার দিকে দৌড়বে, কারখানা ভোর ভোর চালু হয়ে যাবে। তার মানে পৃথিবীতে যদি 500 কোটি মানুষ থাকে, পৃথিবীতে যদি 1000 কোটি মানুষ থাকে, একটা লোক 1000 কোটির ভিতরে একটা লোক বসে থাকবে না, সবাই নিজের নিজের কাজে দৌড়তে থাকবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, দোকানদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে গিয়ে দাঁড়াবে। কাপড়কে কেন্দ্র করে নবীজি বলেছেন, ও আমার বেটির দল, দোকানে গিয়ে বলবে কাপড়টার গজ কত, বলবে এটার মিটার হলো 500, 700, 1000, পছন্দ হয়ে যাবে, বলবে কাটো তুমি 3 মিটার, 5 মিটার কাটো। ও পকেটে টাকা বের করবে, টাকা নোটটা এরকম ধরে থাকবে, আর দোকানদার 5 গজ মেপে কাঁচিটা চাপ দিতে যাবে, ইসরাফিল সুর ফুঁকে দেবে। কিয়ামতের দিন সকালে মানুষ ব্যস্ততা এত হবে, সবাই ব্যস্ত হয়ে যাবে। আর
যখনই আশ্চর্য সুর ফুঁকবে তখন মনে পড়বে আজকের কিয়ামতের দিন, কিন্তু আর কোনো উপায় থাকবে না, তওবা কবুল হবে না, মাথা ঠুকলেও কাজ হবে না, মসজিদে সাজদা করতেও লাভ হবে না, নাফসি নাফসি করবে মানুষ, বিশ্ব ভূমণ্ডলটা ধ্বংস হবে। এখন দেখেন, আমরা যখন ছোট ছিলাম 12-14 বছর বয়স, এই বয়সটা তো পেরিয়ে এসছি। আপনাদের ওই ছোট ছেলেদেরকে বলছি, বয়সটা তো পার করে এসছি। তা আমরা সাইকেল নিয়ে গেছি, তখন যুগে সাইকেল হলো খুব দামি যানবাহন। তো ওই দিক থেকে একটা সাইকেল এসছে, তো দাঁড়িয়ে আছি, আসুক, রাস্তাটা খারাপ, ও পার হয়ে যাক, তারপরে আমি যাব। কিন্তু এখন যদি একবার দাঁড়াবে তো এই দিক থেকে একটা গাড়ি, এই দিক থেকে ওই দিক থেকে একটা টোটো, এই দিক থেকে টোটো, বড় গাড়িটা ব্যাক করতে, এই দিকে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। ব্যস্ততায় মানুষ দৌড়বে, কিয়ামতের আলামত। আমি হাসানোর জন্য বলছি না। তো বিশ্বনবী বলছেন, যখন ও পড়বে দুপ করে তো বুঝবে আজকে কিয়ামত।